সে মারা গেল একটা একা হয়ে, অনেক অনেককে একা করে। সে চলে গেল কোথায়? সবাই বললো তারদের মধ্যে হারিয়ে গেছে সে। রাতের একা সে টিমটিম করে যেগুলো। পাড়ায় রটে গেল রাজীববাবুর মেয়ে কলেজে গ্র্যাজুয়েশন পড়াকালীন আত্মহত্যা করেছে। বাড়ির আশেপাশে যে ভিড় করেছিল সেখান থেকে ছড়িয়ে এলো তার মেধাবী এবং ভালো নাম্বার পাওয়া সুনাম। কেমন করে কিছুদিন আগেও সে সবার সাথে ভালো করে কথা বলেছিল, হেসে হেসে কথা বলেছিল। রাস্তার উপর পড়ে থাকা খুঁয়ে চাপা দিয়ে কিছু লোকের মুখে কিছু বদনাম ধূপের গন্ধের মতো ছড়িয়ে গেল। কেমন তাকে পাড়ার মোড়ে হামেশাই অন্য ছেলেদের সাথে দেখা যেত। খুব একটা ভদ্র ঘরের জামা কাপড়ে নাকি তাকে কখনো দেখা যায়নি। যদিও সমাজে কাপড়ের মাপে চরিত্র বিচার করা বিচারকদের চরিত্র প্রমাণের লুপাট কারিগররা এখনো ধরা পড়েনি, কিন্তু সমাজ তাতে হ্যামান্য করেছে। কিছু মানুষ ভিড়ে সেফ ফিল করে, আমরা একা বলায় কতই বা কি পরিবর্তন হবে। দূর থেকে কোলাহল শোনা যায় না, মনের ভেতরের কোলাহল কাছে গেলেই শোনা যায়। মনের কোলাহল মনে থেকে কেই বা ধকল করতে চায়। মেয়ের মাকে সামলানোর জন্য তার ঘরে ভিড় জমল। রাস্তায় ভেসে আসলো সন্তানহারা মায়ের আর্তনাদ। রাস্তার লোকেরা কথা বলে, তার আওয়াজ শুনে করুণা প্রকাশ করে এবং আবার নিজেদের গল্পে ব্যস্ত হয়ে যায়। সবের মাঝে তার বাবাকে নাকি দেখা গেল না। ভিড়ে তার বাবার বন্ধু প্রণয়দার গলা স্বাভাবিকের থেকে নিম্নে বলল, তিনি নাকি চোখের জল লোকাতে লোক থেকে কিছুটা দূরে স্থান নিয়েছে। বিকেলের নিম্ন আলোয় কাকের আওয়াজগুলো খুবই প্রখর শোনাচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যে একটা উত্তর এলো না। কেন? কেন এই পরিণতি? রাস্তায় শ্যাওলায় কালো হয়ে যাওয়া দেওয়ালগুলো এই উত্তরটারই পাহারা দিচ্ছিল। অন্ধকার হতে হতে রাস্তার ভিড় কিছুটা কমল। মেন গেট থেকে কিছুটা দূরে দাঁড়ানো পুলিশের গাড়ির হেডলাইট রাস্তাটা আলো করে রেখেছে। এই গলিটা স্বাভাবিকের থেকে একটু অন্ধকার। রাজীববাবুদের বাড়িটা সেই অন্ধকারটাই গ্রাস করে রেখেছে। ঘরের ভেতরের পরিবেশ যদি বর্ণনা করি তা কিছুটা বিসর্জনের পরে স্তব্ধতার মতো। সকাল থেকে ঘরের জানলা না খোলায় ঘরটার ভেতর এখন একটু চাপা গরম স্থান নিয়েছে। এখন জানলা খুলে দেওয়ায় কিছুটা কমেছে তা। মাঝের ঘরের টি টেবিলে দুটি গরম চা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ খবরের মতো দ্রুত ঠান্ডা হচ্ছে। পুলিশ তার বাবা মার সাথে কথা বলতে বলতে ঠান্ডা চাতে এক চুমুক দিয়ে কোনো প্রতিশ্রুতি ছাড়া বেরিয়ে গেল। আত্মহত্যার কেসে তাদের বিশেষ আগ্রহ নেই। আমার মনও বিশেষ খুব একটা ভালো না, কিন্তু আমার আগ্রহ ছিল তার ঘরটি নিয়ে। ঘরটি সাজানো গোছানো, কিন্তু এক গণিত ছাত্রীর ঘরে এত স্কেচ, এত পেন্টিং, সেটা আগ্রহজনক। আমি জানি এগুলি তারই আঁকা, কিন্তু এত চিত্র তা জানতাম না। বেডের পাশে টেবিলে কিছু খাতা রাখা আছে যেখানে কবিতাগুলো ভরাট হয়ে আছে। কিছু দূরে গণিতের বইগুলোতে ধুলো চাপা। আচ্ছা, জানালার কাছে আমার দেওয়া গোলাপ গাছটি এখনো সযত্নে রাখা রয়েছে। সেখানে মাটির ওপর একটি গোলাপ পাতা ছিঁড়ে পড়ে আছে। রাজীববাবুর কথা যদি বলি, সে তল্লাটে সব থেকে নামি গণিত শিক্ষক। তার ঘরে অনেক অনেক গণিত বই। টেবিলের ওপর একটা মোটা গণিত বইয়ের ভেতর একটা চিঠি চাপা পড়ে আছে, মূলত পুলিশের চোখ এড়ানোর জন্যই। সেই চিঠিটা কার তা জানতে বেশি সময় লাগলো না। সেখানে গণিত বইয়ে চাপা ধুলোর কারণটা বর্ণিত, কিন্তু শেষের লাইনটা খুব অবাক করার। সেখানে লেখা আছে, লক্ষ্মীটি, তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তারপর তোমার উপস্থিতি সর্বদা পেয়েছি, নিজের কাছেই পেয়েছি। আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো।
তার ঘরের গোলাপ গাছ থেকে একটি গোলাপ পাতা ছিঁড়ে আবার মাটির ওপর পড়ল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোন পার্টটা ভালো লাগলো, কোনটা ভালো লাগেনি সেটা কমেন্ট সেকশানে বলো। কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার, তুমি কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা বলো। এই সপ্তাহে ভিডিও আসতে একটু লেট হয়েছে আমি জানি, পরের সপ্তাহ থেকে অত লেট হবে না। চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট না করলে এঙ্গেজমেন্ট হবে না, নতুন লোকের কাছে পৌঁছাবে না, রিচ আসছে না, তো দরকার খুবই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে, ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের ভালো রেখো, নিজের আশেপাশের লোকদের ভালো রেখো। গুড বাই।